নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা আবার চলে এসেছি থাকিন শাড়ি-শুড়ির একটা এপিসোড নিয়ে। অলরেডি আপনারা কিন্তু দেখছেন থাকিন শাড়ি-শুড়ি নাটকের যে আমরা আগের এপিসোডটা দেখেছিলাম। তো গ্রামে তো যেটা সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে গ্রামে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে এই যে শেফালিকে নিয়ে কিন্তু একটা মারাত্মক রকম সমস্যায় পড়েছে সারা গ্রামবাসী। আবার ওদিকে যে মান্নানের বিয়ের জন্য এবার কিন্তু মন্ডল একটা বড়সড় অ্যাকশন নিতে চলেছে। তো ভিডিওটা খুব অসাধারণ ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই বলে দিই যে কিছু টেকনিক্যাল কারণের জন্য আমরা দুটো দিন পারিনি। আগামী দিনে এই সমস্যার জন্য আমরা এই যাতে না হয় সেই চেষ্টা করব। তো ভিডিওটা চলুন দেখে নেওয়া যাক। কিসের জন্য আমার শেফালির সাথে কথা কইবার পাঠাইছিল? এইরকম অপমান হওয়া লাগবে জানলে আমি জীবনে যাইতাম না। মান্নানের চোখে তোরা মলম লাগাইবার গেছিল খামাকা খামাকা। শুধু মান্নানের চোখে মলম লাগাইনি রে দোস্ত, জাপান ডাক্তারের চোখে তো মলম লাগিয়েছে। নিজের কপালের মধ্যে ভালোবাসা নেই, অনেক দোষ দিয়ে কি হবে? ভালো কথা মনে করছিস তোর অংশ? কাকলির মুখে শুনেছিলাম জাপান ডাক্তারের সঙ্গে শেফালির ভালোবাসা আছে। তো তার খবর কি? তার অবস্থা কেরাসিন। শুনলাম সে বলে মানুষের গান শুনে বেড়াইতেছে। ওরে বাবা, ওটা শেফালি তো শুনতে তাহলে চাইছে দারুণ না। ফরওয়ার্ড ও নয়। তো ও নিজের দুইজন লাইন মানুষের ক্লিয়ার একসঙ্গে করেছে, হাসিল ওই করে জন্য দিল। জাপান ডাক্তারের দোস্ত কথাটা অন্যের শুনছে। খবর জানি না, কিন্তু আমার কি হবে রে দোস্ত? আমার কি উপায় হবে কত? আমি তো অক্সারে বাঁচবো না। কি হবে মানে? এক গায়ের মানুষই তো তোর আর এই কথা কইবার পারি না যে জোর করে তোর সঙ্গে শেফালির বিয়ে দিয়ে দিব। কিন্তু দোস্ত আমি তো তাক ছাড়া বাঁচতে পারবো না মনে হয়। রঞ্জু, এসব ফালতু কথা বাদ দে তো। শরীর মনেই করছে না আর সেরা হুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোর হয়েছে এই দশা। শেফালি সকলের সামনে নিজের মুখী কলজ তোকে বিয়ে করবে না। এই কথা শোনার পরেও যদি তুই তারে ছাড়া বাঁচবেন না পারিস তাহলে মরে যা। মরে গিয়ে দেখ লাভটা হয় কি। এ রঞ্জু, এ রুইতন, এই ঘটনাটা খারাপ ঘটে গেছে। কি হয়েছে? তুই তো ঘটনার মধ্যে নিয়ে আছিস। কি? আরে গোলাম কাল রাতে বেশি গালি থেকে ফিরেনি, চাচি কান্নাকাটি করতেছে। ও তো আটকে হ্যাঁ। রেখে এ তো সাংঘাতিক ঘটনা হতে পারে। যাওয়া দরকার তো। এই কি খবর বিআই সাহেব? রাত্রি তোমার ঘুম কিরম হইলে? ঘুম হওয়ার মতো পরিস্থিতি কি আর আছে হান্নান ভাই? কে? তোমার দুলি ভাই কি রাত্রি তোমার কোনো ডিস্টার্ব করেছে নাকি? ডিস্টার্ব? আরে হয়, ও তো জোরে জোরে সাংঘাতিক নাক ডাকে। আমি তো ওই জন্য ওর কাছে শোয়াই বাদ দিছি। লাও, খাই লাও। হান্নান ভাই, ওর গলা দিয়ে খাওয়া নামবি না, ওর গলা শুকিয়ে আসতেছে। গলা শুকিয়ে আসতেছে মানে? ধুর ভাগ, তুমি তো হচ্ছে আমার ঘরে নিজে ঘরের লোক, খাই লাও তো। নিজেকে লোক করছেন, তাহলে আমাকে আটকা রাখিছেন কে? এই কিটা তোমাকে আটকা রাখেছে? হ্যাঁ, মন্ডল সাহেব বলে যে তুমি বাড়ির যায় যদি গপ্পে গপ্পে কারোর কাছে কয়ে দাও যে আমরা শেফালিক তুলে আনবে যাব, তাহলে তো একটা রুইতন একটা ঝামেলা করে পারে। সেই জন্যই আমরা মনে করলাম যে তুমি এখানে থাকো, শিফালিক আমরা নিয়ে আসি, বিয়ে শাদী হোক, আর তুমিও মজা টজা করে খায় তারপরে বাড়ির যাবে না। হান্নান ভাই, এই মাথা সুই কিনে করতেছি, এই শেফালিক তুনিয়ালা সম্পর্কে আমি কারো কিছু কব না, তাও আমাকে ছেড়ে দেন। আমার মারা মনে হয় কাঁদতেছে। মাটা মনে হয় কাঁদতেছে। তুমি কি দুধের চাওয়াল নাকি যে তোমার মা কাঁদতেছে? আর তুমি এত যাওয়া যাওয়া করতেছ কি জন্য? মনে করো যে কুটুম বাড়ি আইসাও, ভালো মন্দ খাচ্ছ, গপ্প সপ্প করতেছি, এটা তোমার পছন্দ হচ্ছে না? না খাইলাও, তাড়াতাড়ি খাইলাও করছে। এ ভাত খাও। শালাকে এত করে নিষেধ করবার পরেও মন্ডলের বাড়ি দালালি করবে গেছে। আমার তো মনে হচ্ছে যে আমি ভালো করে দিই, শালা দালালি করার একটু শিক্ষা হোক। রাগ কি আমার হচ্ছে না? রাগ করে বসে থাকলে হবি? দরকার হলে আমরা বেশি গেলে যাবো রে উদ্ধার করতে। এই চাচি একেবারে কান্নাকাটি করে ফিট পড়ে যাচ্ছে। তাকে যে শুধু আটকে রাখিছে সে কথা কিন্তু কওয়া যাবে না রে। দেখ আবার তার দুলাভাই পিঠে পুলি খাওয়ার জন্য ঘরের মধ্যে আদর করে আটকে রাখিছে। তোর যা কথা, পিঠে খাওয়াচ্ছে, পিঠে এখন পিঠের উপর পড়তেছে দেখ গে। এদিকান, তোরা তো মন্ডলের সঙ্গে দাদনের ব্যবসা করিস, এক কাম করিস না কেন, তুই যা, তুই যে সঠিক খবরটা নিয়ে আয়। না না না, আমি যেতে পারবো না। আমি আর রঞ্জু মিলে মানানের সাথে মলম কষে দিলাম না, এতক্ষণে হয়তো গোলাম আমার নামটা মন্ডলের কাছে কয়ে দিছে। তাহলে তাহলে আর কি করা যাবে? তার এক কাম করে ওই গুরুদাক পাঠাই দে যা। হ্যাঁ, ভালো কথা কয়েছে কিন্তু তা যাবে নাকি? চল আগে চিন্তা ভাবনা করি, চল। আর তোরা যা, আমি একটু আসতেছি। নিজের জ্বালায় বাসি না, আর একটু এসে পড়ছি। এ ছেড়ে দেবে মনে হয়।
ইরে এই তুই কিডা, তোর বাড়ি কনে, নাম কি? আমার নাম সারিসুরি, ছাড়িস না মানে আমার নাম গুলাম, বাড়ি সারিসুরি গায়ে। ও তালি তো কি মন্ডল আটকা রাখিস তাই নিয়ে। বসে 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 কথা কও। দেখেন তো ভাই, আমি একটা নিরীহ গোছের সওয়াল, গায়ের মানুষের বিপক্ষে খাড়ায় মন্ডল সাহেবের পক্ষে কাম করি, তাও তারা আমাকে আটকায় রাখিছে। ওরে গায়ের মানুষের বিপক্ষে কাজ করলি তো শাস্তি একটু পাওয়াই লাগে। জি মন্ডলের দালালি করতে খুব ভালো থাকে তাই না? ভাইজান, আপনি তো মনে হচ্ছে মন্ডল বাড়ির সওয়াল, আপনাকে অনুরোধ করে করছি আমাকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ওরে তুই বসে রয়েছিস কে? তোকে আটকায় রাখিস কিটা? যাস না কে? না কয়ে গেলে যদি মন্ডল সাহেব রাগ হয়? আমি তো করছি, অসুবিধা দেখি, যা চলে যা স্যার যা। ছেড়ে দিলে কিরে তোক না তো কইছি যে এক লড়াচড়া করিস নি। যা মনে বসে থাক না। হ্যাঁ ওর সাথে ওর ঝামেলা। মন্ডল তো ভারী এক তামাশা শুরু করেছে, কথা নাই বার্তা নাই, এক একজনের আটকায় রাখবি না, এটা তো হবে দেওয়া যায় না। হয় না সে কথা তো আমরাও বুঝতেছি রে ভাই, কিন্তু না হলেও তার তো কিছু করা যাচ্ছে না। আরে থই মই গোলাম সেরাটারও সমস্যা আছে কেরে, উইয়েরা তো নাচা শেখে, হ্যাঁ নিত্যদিন নাচতে নাচতে মন্ডলের বাড়ি যাওয়া লাগবি। ভালো হইবার গেছিল, এখন বুঝু। আচ্ছা তুমি অবাক কথা কাও কে? আমায় করে সাওয়ালে আটকা সবাই গিয়ে ইয়ে করলে আমায় করে তখন এবার কথা বলে চলবি না, একটা ব্যবস্থা করা লাগবে। ব্যবস্থা আর কি করবে, তুমি তো মন্ডলের পার্টির লোক, যাও ছুটাই নিয়ে আইসো গে। দরকার হলে যাব, তুমি রাগ করতেছ কে? আচ্ছা, গোলামে হঠাৎ করে আটকানোর কারণটা কি সেটা জানিছেও নাকি? কারণ আবার কি, গোলাম এক আটকে মঘার মিয়ার সাথে ওয়ার হালের বিয়েটা পাকা করবে। ওরে আমার সোনা রে, এতই সস্তা তাই না? হ্যাঁ? ওই গোলামে আটকায় রাখলা আর আমি আমার বিটি শিবালিক ওই কামলার সাথে বিয়ে দিয়ে দিলাম। ওরে বাবা! এটা তো খুবই অন্যায় কথা। আমারও মনে হয় রুইতানের সাথে কথা কওয়া দরকার। রেখে নিয়ে আর জাপান ডাক্তার এসছে মনে হচ্ছে। এটা যে জাপান ডাক্তার শিপালি মনে করে আমাকে দেখেও না দেখার ভান করতে চাও? ভান করবো কিসের জন্য? তাহলে পরে কথা করছেও না কিসের জন্য? কথা কবির ইচ্ছা করতেছে না তাই করছি না। মানুষের বিয়ে ঠিক হলি পরে এরকম অহংকারী হয়ে যায় কও? যা মনে করেন। মনে আর কি করব, তুমি তো সেটাই প্রমাণ করে দিচ্ছাও। তার মানে তুমি চাইছেও না যে আমি তোমাদের বাড়ি পর আসি, এই তো? কথাটা বুঝতে পারিছেন তাই? তুমি এইরকম একটা কথা আমাকে কবে পাইলে শিফালি? আমি একজন ডাক্তার, ডাক্তারের সাথে কিন্তু এরকম ব্যবহার করা ঠিক না। তুমি একজন ডাক্তার অপমান করলে, যে কোনো বিপদ আপদে কি তোমাকে ডাক্তার লাগে না? বিয়ে ঠিক হয়েছে বইটা ভাবছে কি যে বিয়ের পর আর তোমাকে কোনো ডাক্তার দরকার হবে না। বিয়ের পর কিন্তু আর পার্শ্ববর্তী গিয়ে বাড়ে, বুঝছো? বিয়ে ঠিক হয়ে গেছে বললে তুমি এইরকম অহংকারী হয়ে গেছে। ঠিক হয়ে গেছে বলে এরকম অহংকারী হয়ে গেছে। এত অহংকার কিন্তু ভালো না শিবালি, বুঝছো? আল্লাহ কিন্তু অহংকারী পছন্দ করে না। তারপর আমি তোমাকে দোয়া করতেছি তুমি সুখে থাকো, ভালো থাকো। আমার নিজের কি অবস্থা আমি তোমাকে তো বুঝতে পারবো না, আমার জীবনটা তো আরো ভাতা ভাতা হয়ে গেল।
সারা রাত আমি দুই চোখের পাতা এক থাকে তোমাকে কব না, কয়ে লাভ কি? মনের দুঃখে মনে মনে ঘুরে বেড়াবো, তাও আসবো না। তোমার সাওলের এত বড় সাহস যে আমার কামের মধ্যে এসে মাতব্বরি করে। তোমাদের বাপ বিটি দুজনের কাছে আমার সাও চক্ষে শুন হয়েছে না? তুমি একবার নালিশ করো, তোমার বিটি আইসে একবার নালিশ করে। এই তো তোমার এই স্বভাবের জন্যই তোমার সাওল খান গোল্লায় গেল। হ্যাঁ, কোনো কথা মাটিতে পড়তে দাও না। ধামা ধরো ধামা। ধামা ধরবো না কে? ধামা ধরবো না কে? আমার এই তিন সাওলটার কি আছে? বাপে মারিস আবার তারে মারবা সাও। এই তোমার মতো ঝগড়াইতে মা সাওয়াল আমার জীবনে দেখি নাই। তোমার সাওয়ালাটা আগাম করেছে, তার জন্য দুইটা কথা কবার এলাম, আর তুমি তার শাসন তো দূরের কথা, তার পক্ষে ঝগড়া লাগিয়ে দিলে। আমার সাওয়াল কি করিস আমি জানি। সারি সুরি গা থেকে একটা সরল সরল সাওয়াল এসেছে, তারে তুমি বন্দি করে রেখেছো ঘরের মধ্যে। আমার সাওয়াল মায়া করে তারে ছাড়ি দিছে, এই জন্য তোমার মাথা একবারে গরম হয়ে উঠেছে। তারে খুন করবে চাও না? জুলুম বাছাইছো। উপরে আল্লাহ আছে, সহ্য করবে না, ধ্বংস হয়ে যাবে কয়ে দিলাম, একেবারে ধ্বংস হয়ে যাবে। আর তুই আর তোর বাপে মিলে আমার সাওয়ালের পিছনে লাগিয়েছিস না? অসাধারণ ক্যারেক্টার, অসাধারণ। এক কেকে যেন স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পর যদি খারাপে যাবে না 1 মিনিটও। হন্ডাই বেচে দিয়েছে দে। খবর দিতে গেছে হন্ডা বেচে দিয়ে। হুন্ডা নিয়ে আসলো কি রে? আসলো না চলে গেল? আচ্ছা আমি দেখতেছি। সাসি, আব্বাকে আপনি কার কথা বলেন? শাশুড়ি গাড়ি কাকা আটকে রাখিছে। আমি কি করি কর? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বাপাকে জিজ্ঞেস কর গা, যা। রাগ করেন কি জন্যে? আপনি করলে কি হয়? আমরা তো তোকে শত্রু, আমাদের কথা বিশ্বাস হবে? কি যে কন্যা চাচি, আব্বার সাথে আপনার যা হবার হয়েছে, আমাকে তার মধ্যে কি জন্য টানতেছেন? হয়েছে, আর চাচি চাচি করে ভক্তি করা লাগবে না। কি করতে এসেছিস তাই ক। কষি যে শাশুড়ি গাড়ি কাকা আটকে রাখিছে। আমি কি শাশুড়ির মানুষরা চিনি? আমি কি করে কব কাক আটকে রাখছে? তোর বাপ তো এই এলাকার তালুকদার হয়েছে, যারে পাচ্ছে তারে নিয়ে এসে বৈঠকখানায় ধরে রাখছে। তুই তো তালুকদারের বেটি, যা দেখাই গে। রওশনের কাছে শুনলাম গোলাম নামে এক চ্যাংড়া কাল রাতে ধরে এনে বাঁধিয়ে রাখছে। তুই এত বড় একখান শরীর থাকতে তোর সামনে দিয়ে এত বড় একখান ডাকাতি হয়ে গেল, আর তুই খানে খানে দেখলো? হন্ডাই বেচে দিয়ে তোকের মতো বীর পুরুষে নিয়ে আমি হাতি ঘোড়া মারার গপ্প করি নাকি? কিরে খালা তো ভাই, আর কিছু না পারলে পরে একটা সিক্কির তো দিবের বাতু নাকি? ইস, একটা সিক্কির যদি তুই দিত তাহলে এরকম সর্বনাশ কামটা অন্তত হইতে না। কি কব মন্ডল সাহেব, রওশনের এই কাম দেখে আমার নিজের চোখেকে আমি বিশ্বাস করে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি ঠিক দেখতেছি। তো তুমি তখন কিছুই দেখবে না, বিয়ের কথাবার্তায় তুমি এখন মস্ত বড় কবি হয়ে গেছো। হ্যাঁ, তোমার চোখের সামনে দিয়ে হুন্ডা খান দিয়ে গেল, আর আমি সে দেখলাম। কিরে খালা তো ভাই, এ বিয়ের জন্য কি মানুষ এত পাগল হয় নাকি? মন্ডল সাহেব তো ঠিকই করছে। ও এখন সব দোষ আমার হচ্ছে, তাই না? তো চাবি তো থাকে তোর কাছে, তো সেই চাবি রওশন পালে কেমন করে? আমার পর খুব রোল লিখছাও। তাই তো কে রে হান্না, তোর কাছে হুন্ডার চাবি থাকতে হুন্ডা স্টার্ট হলো কেবা করে? হ্যাঁ,
তুই কি রসনের চাবি দিছিস? কে রে আমার চাবিটা কোনে গেল রে? তুই কার কাছে জিজ্ঞাসা করতেছ? আমার ঘর থেকে রসনের মা চাবিটা টাইম দিবার পারে দেখে তোর কাছে আমি চাবি রাখবার দিলাম, আর তুই সেই চাবির খবর আমার কাছে করতেছ? ইরে আমি না হয় বিয়ের চিন্তায় কিছুই চোখে দেখতেছি না, তুই কিসের চিন্তায় চাবিটা হারা ফেলালি হন মন্ডল সাহেব ক? এই শালার ওটা শালা সকালবেলা হচ্ছে রসনের সাথে পলানির জন্য যাচ্ছিস, আমার মাথাটা তো সব এলোমেলো করতেছে। এই থাম, নরম কাঠের উপর সুইতারের বল না দেয়, হুন্ডা খানে উদ্ধার করার চেষ্টা কর, নাহলে কোন শালাকে আমি ছাড়বো না। শালা ঢাকার মাস্তানির গপ্প শোনাও না? তো আজকের এপিসোডটা দেখলেন, অসাধারণ কিন্তু একটা এপিসোড। যে হন্ডাটা চুরি করে আনার জন্য মন্ডল সাহেব সারেসুরি গ্রামের সাথে এন্ট্রি নিন, এই রোশন ভাই কিন্তু সেই মন্ডলের হন্ডাটা কিন্তু বেঁচে। সব থেকে বড় কথা এই আর কিছুদিন তো ওভারঅল একটা অসাধারণ পরিবেশ পরিবেশ সৃষ্টি সৃষ্টি হয়েছে। এবং এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, না হলে এই ভিডিওর মর্মটা কিন্তু বোঝা যায় আর না। আপনাদের কাছে প্রতিবারই রিকোয়েস্ট থেকে এই ধরনের ভিডিও যারা দেখতে চায়, আপনাদের যারা রয়েছে এর মধ্যে, তাদেরকে শেয়ার করে দিন না, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন, ফেসবুকে মেসেঞ্জারে শেয়ার করে দিন। শেয়ার করে দিলে কি হবে, এই ভিডিওগুলোর ভিউজ আসবে, তারা কিন্তু এই ভিডিওগুলো যারা দেখতে ভালোবাসে, দেখতে একদম। যাদের ভালোবাসে তাদের কথাই বলছি। আর চ্যানেলটাকে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।